দেখতে পাচ্ছেন একটি রাবার বাগান। এই রাবার একটু টিলার উপর হয় সাধারণত। এই রাবার, যেটার বিজ্ঞান ভিত্তিক নাম হেবা ব্রাসিলেন্সিস, এই উদ্ভিদটি থেকেই কষ সংগ্রহ করে রাবার প্রসেস করা হয়, অনেকটা খেজুরের গাছের মতো যেভাবে কাটা হয় অনেকটা সেইভাবেই। তবে একটু পার্থক্য আছে। এই এই রাবার কষটা সংগ্রহ করা হয় ঠিক সূর্য ডোবার আগে। এটা কেটে এখান থেকে রসটা সংগ্রহ করা হয়। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় পাওয়া যায় এই ড্রপিংটা সংগ্রহ করার জন্য। দিন বাড়ার সাথে সাথে এই কষগুলো আর সংগ্রহ করা যায় না। এটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই রসটা সংগ্রহ করা হয়। দেখি ভাই, আপনি একটু দেখান কিভাবে। এটা আগের ছিল, আস্তে আস্তে কেটে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন রস রস এই কষগুলো দেখেন চলে আসছে। এই দেখেন এই ল্যাটেক্স গুলো এই যে ড্রপিং হয়ে এখন পড়বে। এই যে দেখতে পাচ্ছেন যে ল্যাটেক্স গুলো এই একটা মানে কাপে এটি সংগ্রহ করা হয় মাত্র 2 থেকে 3 ঘন্টা। এর ভিতরে এই এই ল্যাটেক্স গুলো সংগ্রহ করা হয়, সাদা সাদা এই ল্যাটেক্স গুলো। এগুলোই পরবর্তীতে অন্য বিভিন্ন প্রসেসের মাধ্যমে রাবার যে উৎপাদন হয় সেটি তৈরি করা হয়। এরপর এখান থেকে আপনার বিভিন্ন পণ্য তৈরিতে সেইগুলো এই ল্যাটেক্স থেকেই, এই রাবার গাছের এই ল্যাটেক্স থেকেই বিভিন্ন পণ্য তৈরি হয়, রাবার জেট। আশা করি আপনারা ভালো লাগলো। এটা খুব ভোরে এগুলো করতে হয়, সূর্য ডোবার আগেই এই কষটা সংগ্রহ করে নিতে হয়। এটা যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে একটা পাইপ দিয়ে, ল্যাটেক্স গুলো এখানে ঢালা হচ্ছে। এই যে রাবার গুলো প্রসেসিং এর পর এখানে রোদ্রে শুকানো হয়, রোদ্রে শুকানো হচ্ছে। এটাই পরবর্তীতে স্মোক হাউসে যাবে। স্মোক হাউস থেকে হিট দিয়ে এটিকে প্রসেস করে তারপরে এগুলো পরবর্তী পর্যায়ে উৎপাদনের জন্য চলে যায়।